তো হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, এবং এই মিনি ব্লগটা দেখার জন্য পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে। আমরা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে যে আমার বন্ধুদের মতন তিনটে লুচ্চার বন্ধু এখানে কেমন বসে আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই যে বন্ধুগুলো যেমন খেয়ে দিয়ে কাজ নেই, আমার বন্ধুগুলো সেরকম কোনো খেয়ে দিয়ে কাজ ছিল না, যদিও তারা এখনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। शाबाश बेटा, बहुत बढ़िया। তো আজ আমি গেছিলাম প্রথমে গাড়ি টায়ার ঠিক করার জন্য, কিন্তু বৃষ্টির জন্য আমাদের যে মিস্ত্রি আছে সে ঠিক করতে পারলো না, এবং তারপরে আমি চলে এলাম আস্তে আস্তে আমার বাড়ির দিকে, যেহেতু বৃষ্টি থেমে গেছে। A few moments later. তো আস্তে আস্তে আমি যখন বৃষ্টি কমে গেল এবং বাড়ির পথে আসছিলাম, এবং তখন আমি ভিডিওর মধ্যে এটা তুলে ধরার চেষ্টা করলাম যে দেখো আমাদের এদিকে কিন্তু গাছের অভাব নেই, কিন্তু গাছ আছে, কিন্তু আমাদের প্রতিটা একটা জিনিস মেনে চলতে হবে যে প্রতিটি গ্রামে প্রতিটি শহরে আমাদের গাছ লাগানো দরকার। এবং এই গাছেদের সম্পর্কে আমি একটা কবিতা আমাদের কাছে বলতে চাই। বৃক্ষ লাগাও, বৃক্ষ কয়টি চারা, বৃক্ষ 10 বছর পর বিক্রি করে পাবে টাকা লক্ষ, অক্সিজেনে ভরা বৃক্ষ তোমার আমার প্রাণ উপহারে জন্মদিনে বৃক্ষ করো দান, গাছ থাকিলে থাকিবে ভালো মোদের পরিবেশ, বৃক্ষ লাগাও বৃক্ষ বাঁচাও বাঁচাও আমাদের দেশ। তাই অবশ্যই আমাদেরকে বৃক্ষ লাগাতে হবে এবং সবুজ প্রাণ আমাদেরকে জাগিয়ে তুলতে হবে, যেহেতু আমাদেরকে ভালো থাকতে হবে, তাই বৃক্ষ লাগানো দরকার। এবং দেখো ফুটানি মারতে মারতে আমিও চলে আসছি, এবং এরাও দেখো ডিউটি দিকে যাচ্ছে। এবং অবশ্যই কমেন্ট করবে আমার ব্লগগুলো কেমন লাগছে, মিনি ব্লগ, এবং তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরও উৎসাহিত এবং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো। এবং আজকের জন্য এইটুকু, পরে আবার দেখা হবে, টাটা, বাই বাই।